হ্যাঁ, ওই আত্মীয় বাড়ি গেলে তখন শুধু ধুতি পাঞ্জাবিটা পরতে বলেছি। আমি বললাম আসলে মা বাবা ভীষণ পছন্দ করেন। কি বলুন তো, নতুন বর তো, এখন আত্মীয় বাড়িতে একটু ধুতি মানে ট্র্যাডিশনাল জিনিসপত্র পরে গেলে দেখতে ভালো লাগবে। আংটি, সোনার চেন সবকিছুই এখনো পরে আছে। এখন 1 বছর খুলতে দেবো না। না না, বাড়ির ভেতরে অত মানার কোনো দরকার নেই যে ধুতি পরেই ঘুরতে হবে। তবে হ্যাঁ, পাজামা পাঞ্জাবি পরছে, যতই হোক সবাই আসছে নতুন বরকে দেখতে, একটা দেখনধারী বলে ব্যাপার থাকে না। শাশুড়ি মায়ের সঙ্গে জামাইয়ের সম্পর্ক ভীষণ ভালো, একদম বন্ধু হয়ে গেছে দুজনে। শ্বশুরের সঙ্গে একটু খাটামুটি মাঝে মাঝে লেগেছে, যা হয় আর কি। শ্বশুর ভাবে আমার মেয়ে পর হয়ে যাচ্ছে, জামাই ভাবে আমার বউয়ের মাথাটা শ্বশুর চেবাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে। সময় গেলে ঠিক হয়ে যাবে। আপনি বেশি চিন্তা করবেন না শাশুড়ি মা, আপনি চিল থাকুন, আপনার ছেলে গুছিয়ে সংসার করছে। সেদিন ওটা ছোটখাটো বিষয়, ওগুলো ছোটখাটো হতেই থাকে শ্বশুর বাড়িতে ছেলেদের। মানে এই যে আমার বাবা গুছিয়ে ভীষণ ভালো বাজার করতে পারেন। এবার আপনার ছেলে তো যতই হোক নতুন নতুন, এখনো অতটা শেখেনি, তো ভুল করে কানা বেগুন এনে ফেলেছে। মানে বেগুনের ভেতরে পোকাটা ছিল বুঝতে পারিনি, আর ভেন্ডিটা এরকম করে ভেঙে দেখতে শেখেনি এখনো। আমি বলেছি আমার বাবা কিন্তু মন খুব ভালো, তোমাকে কথা শোনালো ঠিক আছে, তুমি আস্তে আস্তে শিখে যাবে, তখন থেকে ওই বাবাই তোমার সব থেকে আপন হয়ে গেছে। শ্বশুররা একটু জামাইকে ওরকম করে, সংসারের কাজগুলো একটু শিখে নাও, তাহলে আর অসুবিধা হবে না। বাজারটা করো ভালো করে। জানি মন খারাপ ওরও করছে, বৌমা ষষ্ঠীতে যখন যাবো তখন গিয়ে না হয় ও 2 দিন এক্সট্রা থেকে আসবে। আরে আত্মীয়দের কথা বাদ দিন না, ওরকম বলতেই থাকে। হ্যাঁ, একটু না হয় বলেছে যে আমার গায়ের রংটা চাপা, ব্যাস একটু দুঃখ হয়েছে আর কি। তো তবু আমি বলেছি এখনকার দিনে ওরকম চাপা টাপা নিয়ে কিছু হয় নাকি, যে আমায় ভালো সংসার করছে গুছিয়ে, এটাই বড় কথা। ঘরেরটা বাইরেরটা সবটা সামলাচ্ছে। এখন তো মেয়েদের সঙ্গে সঙ্গে জামাইরাও সব সামলাচ্ছে, এমন তো নয় যে জামাইরা শুধু বাইরে যাচ্ছে, ঘরেরটাও সামলাচ্ছে। সুতরাং সেগুলো তো প্রশংসা করতে হবে, তাই না? সবসময় গায়ের রং চাপা, অমুক খারাপ তমুক জিনিস খারাপ এরকম বললে হবে? আত্মীয়দেরকে আমি বলেছি আমি ওর সাপোর্টেই আছি, কিন্তু কি বলুন তো, কিছু কিছু মানুষ থাকে ওরকম আলপটকা কথাবার্তা বলে। না না, দাড়ি গোঁফ কাটা যাবে না 1 বছর, স্ত্রীর মঙ্গল বলে একটা ব্যাপার আছে, আর আমার বাড়িতে সবাই এটা স্ট্রিক্টলি ফলো করে।